আমি আমেরিকাতে বড় বড় কয়েকটা অ্যাকুয়ারিয়াম পর্যবেক্ষণ করেছি এবং বিভিন্ন ধরনের যে অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো থাকে সেগুলো আমি দেখেছি। তার মধ্যে সবচেয়ে অরিগন জুতে আমি অ্যাকুয়ারিয়ামে সবচেয়ে বিরল এবং দুর্লভ একটা মাছ আমি পেয়েছি, যে মাছটার নাম হলো ল্যাম্প্রে। আমার বিশ্বাস আপনারা অনেকে এই মাছটা কিন্তু দেখেননি। প্রথমে এই মাছটা দেখে আপনার মনে হতে পারে যে এটা একটা ইল মাছ বা বাইম মাছ। চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে আজকে সেই ল্যাম্প্রে সম্পর্কে পরিচয় করে দিই। প্রথম দেখা একে আপনার সাধারণ ইল মাছের মতো মনে হতে পারে, কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর মুখের ভিতরে। এদের কোনো চোয়াল নেই, তাই এরা আমাদের মতো মুখ নড়াতে পারে না। এদের মুখ অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের মতো, আর তাতে গোল হয়ে সাজানো আছে অসংখ্য তীক্ষ্ণ দাঁত। শুনতে একটু ভয়ঙ্কর লাগলেও এটি কিন্তু প্রকৃতির নিয়ম। সবচেয়ে অবাক করা বিষয় হলো কি জানেন, এই মাছগুলো ডাইনোসরের চেয়েও পুরাতন। প্রায় 36 কোটি বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। ডাইনোসররা এসেছে, চলে গেছে, কিন্তু ল্যাম্প্রে এখনো বহাল তবিয়তে সাগরে আর নদীতে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ল্যাম্প্রে ছোটবেলায় কিন্তু কাটে নদীতে লার্ভা দশা হিসেবে। সেখানে তারা বছরের পর বছর শান্তভাবে থাকে, কিন্তু বড় হওয়ার পর এদের কেউ কেউ সমুদ্রে চলে যায় এবং অদ্ভুতভাবে ডিম পাড়ার সময় এরা কিন্তু আবার ঠিক সেই পুরনো নদীতেই ফিরে আসে। আর সবচেয়ে করুণ কাহিনী কি জানেন, এরা ডিম পাড়ার পরে পুরুষ এবং স্ত্রী উভয়ই কিন্তু মারা যায়, রেখে যায় নতুন প্রজন্ম। আর এই ল্যাম্প্রে ফিশকে কিন্তু ভ্যাম্পায়ার ফিশ বলা হয়। কারণটা হলো যে এদের মুখের ভিতরে যে তীক্ষ্ণ দাঁতগুলো আছে, এই দাঁতগুলো দিয়ে এরা কিন্তু সাগরের আপনি বড় বড় মাছ, তিমি বা কচ্ছপের দেহে এরা সেই চোষকটা দাঁতগুলো বসায় দিয়ে তারপরে সেখান থেকে এরা রক্ত মাংস এরা খেয়ে জীবনযাপন করে। বন্ধুরা, প্রকৃতি সত্যি বিচিত্র। ল্যাম্প্রে হয়তো দেখতে একটু অদ্ভুত এবং ভয়ঙ্কর, কিন্তু বাস্তুতন্ত্রে এদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কেমন লাগলো পৃথিবীর প্রাচীনতম এই মাছটি সম্পর্কে? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের জানার সুযোগ সৃষ্টি করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।